সূরা নূহের সিরিয়াল হলো ৭১, নাজিল হয়েছে ৭১, মক্কায় নাজিল হয়েছে 2টি রুকু, আয়াত 28টি, আলফাজ 200, শব্দ হলো 231, হরফ আছে 974। আলোচ্য বিষয় তাওহীদের দাওয়াত, ঈমানের দাওয়াত। কিসের দাওয়াত ভাই? ঈমানের দাওয়াত এবং এটার ফাওয়ায়েদ, দালায়েল আলোচনা হয়েছে। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে মানুষ আর মানে না। শেষ পর্যন্ত বলছে আল্লাহ এটার ছাইরেন না, ধরেন। কি বলছেন? ধরেন। কোনো কোনো মানুষের ভিতরে আসতে পারে, নবী তো দয়ালু। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্বজগতের জন্য রহমত হিসেবে বানানো হয়েছে কাকে? আমগো নবীরে। এই আয়াত শুধু আমগো নবীর বেলায়? সব নবীকে আসলে রহমত। আমার অনেক ভাইয়েরা মনে বুঝে না, আমগো নবী শুধু রহমত যেমন না, অন্য নবীরাও কি ঠিক না? প্রত্যেক নবী তার উম্মতের জন্য কি দয়ালু। এখন প্রশ্ন হবে, নবী দয়ালু হইয়া বদদুয়া দেয় কীভাবে? প্রশ্ন হইতে পারে না? জবাব খেয়াল করেন। সূরা ইউনূসের 88 নম্বর আয়াতের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম সেখানে বলছেন, এবং সেই আয়াতে ইশারা আছে যে কেন নবীরা উম্মতের বিরুদ্ধে দোয়া করে, ব্যাখ্যা বলা আছে সেই আয়াতে। সেখানে মেন সারসংক্ষেপ হলো যে আসলে নবীজি বললেন যে তাদেরকে ধরেন, এটা আসলে নবীর কথা না, আল্লাহ তাআলাই বলাইছেন। আল্লাহ তাআলাই, বোঝা গেল এটা নবীর কথা না, কার কথা? আল্লাহ। তাহলে দোষ দিলে নবীরে দিয়েন না, কারে দিয়েন? সাহস আছে কারো আল্লাহকে দোষ দেওয়ার? সাহস নেই। জবাব নম্বর 1। জবাব নম্বর 2, আমি বলি আসাদেজে কেরামের সোহবতের বরকত, আর পড়তেছি, অনেক কিতাব পড়ছি, এই বরকতে আমার ছোট্ট একটা জিনিস বুঝে আসে, এটা নবীরা বদদোয়া করছে এই শব্দটা বলা ঠিক না। কে? বদদোয়া মানে খারাপ দোয়া। নবীর দোয়া কি খারাপ দোয়া হইতে পারে নাকি? তাহলে এটা বলা উচিত আমাদের যে নবী কখনো মানুষের পক্ষে দোয়া করছে, কখনো মানুষের বিপক্ষে দোয়া করছে, এই শব্দ বলা উচিত। বদদোয়া শব্দ বলাটা ঠিক না। আমি কি বুঝাইতে পারছি? যদি বদদোয়া বাদে দেই তাহলে আমার আপনার আর কি থাকে না, প্রশ্ন থাকবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এটা শুধু নূহ আলাইহিস সালাম করছেন এবার না, আরও অন্যান্য নবীরাও উম্মতের একটা হালতে গিয়া তাদের বিপক্ষে দোয়া করছেন। মূসা আলাইহিস সালাম করছেন, আমার আপনার নবীও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো উম্মতের বিপক্ষে আল্লাহ তাআলার কাছে নালিশ করছেন না? এগুলো একাধিক জায়গায় আছে, লেখা আছে। সূরাতুল জিন সিরিয়াল নাম্বার 72, নাজিল হয়েছে 40 নম্বরে, মক্কায় নাজিল হয়েছে, রুকু 2টি, আয়াত 28টি, শব্দ আছে 287, হরফ হলো 1126। পূর্বের সূরায় মানুষকে দাওয়াত দিছে এই আলোচনা, আর এই সূরায় জিনদেরকে দাওয়াত দিছে এই আলোচনা। আগের সূরায় মানুষকে দাওয়াত দিছে, ইমানের দাওয়াত, আর এই সূরায় জিনদেরকে দাওয়াত দিছে এই আলোচনা। আমি কি বুঝাইতে পারতেছি ভাই? তাওয়াজ্জু। এবং শিরিকের বিরুদ্ধে বলছেন, ইমানের পক্ষে আরও অনেক কথা বলছেন। ছোট্ট একটা কথা, এই যে আমরা পৃথিবীতে থাকি, হাজারো মাখলুক আছে, কিন্তু বড় বড় মাখলুক কয়টা? 3টা। কয়টা মাখলুক? জমিনি ফেরেশতা, জিন, ইনসান। আল্লাহ প্রথমে জমিনে জায়গা দিছে ফেরেশতাদেরকে, এরপরে থাকার জায়গা দিছে জিনদেরকে, এরপরে এখন আমরা কারা আছি? মানব জাতি। বুঝতে পারছি? ফেরেশতাকে জিনেরাও দেখে না, মানুষও দেখে না, আর জিনকে ফেরেশতারা দেখে, মানুষে দেখে না, আর মানুষ জিনকেও দেখে না, ফেরেশতাকেও দেখে না, কিন্তু ফেরেশতা জিন উভয়ে মানুষকে দেখে। আমি কি বুঝাইতে পারছি ভাই? আচ্ছা, এগুলো আরও অনেক লম্বা আলোচনা আছে। জিনেরা যাইতো আসমানে ঘুরতে গিয়া, ওইখান থেকে ফেরেশতারা যে পরস্পর কথা বলতো, এগুলো শুই না আইসা গণকের কাছে বলতো। গণক অনেক কথা বলতো, মানুষে মনে করতো গণকে কি জানে, ভবিষ্যৎ সম্পর্কে জানে। আসলে কাটতে শুনছে, শয়তানের কাছ থেকে শুনছে। বুঝেন নাই? হঠাৎ করে জিনেরা যাইতে পারে না, যদি যাইতে চায় ফেরেশতারা, বুঝতেছেন নি? হায় সিদ্ধা করেছে কিরে, কি হলো? এখন জিনেরা বলতেছে আঙ্গ অবস্থা খারাপ, অবস্থা টাইট। সব জিনেরা বিল্লা ইস্তেমা, টঙ্গির ইস্তেমা জমা করছে, বুঝলেন না? সবাই মিল্লা জমা হয়েছে, সবাই মিলে কি কনফারেন্স করছে, কি করছে? বিশাল বড়। ওইখানে এরা সিদ্ধান্ত হয়েছে কি করা যায়, আমরা যাইতে পারি না কেন, এটা বাইর করতে হইব। বাইর করবো কীভাবে? আমরা দলে দলে ভাগ করে সারা পৃথিবী ঘুরতে হইব, কোন জায়গায় কী হইতেছে এটা খবর নিতে হইব। তো একটা দল আসছে তিহামায়, হেজাজে খবর নেওয়ার জন্য। এই দলটা যখন ঘুরতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে ওকাজ মেলায় গিয়ে কী করতেন? দাওয়াত দিতেন।
ইমানের দাওয়াত। তো দাওয়াত দিতে গিয়ে একবার ফিরার সময় মাকামে নাখলাতে গিয়া ফজরের নামাজ পড়তেছিলেন। কিসের নামাজ? তো ফজর নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে না, এই কোরআন তেলাওয়াত করতেছে। আর ওই জিনের যে একটা দল আছে, যেই দলের দায়িত্ব হচ্ছে কোথায়, আরবে, হিজাজে, এরা ঘুরতে ঘুরতে এই পাশ দিয়ে যাইতেছে। হঠাৎ করে এই কোরআনের তেলাওয়াতটা কানে শুনছে। শোনার পরে আর দাঁড়ায় গেছে, দাঁড়ায় গেলে ডিগ্রি তো শুনতেছে। শুনতে এদের দিলের ভিতরে কী এসে পড়ছে? ইমানের নূর ঢুকে গেছে। তো বিশ্বাস করে ফেলেছে, মনে হয় এই কালামের কারণেই আমরা আসমানে যাইতে পারি না। ওইখানে ইমান আনছে আইনা। এরা ওই প্রথমে চলে গেছে, গিয়া জিনদেরকে জানায় ওরা কিন্তু আবার একটা দল হুজুর কাছে আসছে, সরাসরি নবীদের কাছে গিয়ে আনছেন, ইমান আনছেন। কথা বুঝতেছেন নি? এই কথাগুলো আছে, ঘটনা আছে কোথায়? সূরাতুল জিনে। সূরাতুল মুজাম্মিল সিরিয়াল নম্বর 73 নাজিল হয়েছে 3 নম্বরে। আর মক্কায় নাজিল হয়েছে। রুকু 2টি, আয়াত 20টি, শব্দ 275, হরফ 888। এই যে আমরা সিরিয়াল বলতেছি, এখানে আসলে মূলত 1 নম্বর সিরিয়াল সূরাতুল আলাক, 2 নম্বর মুদ্দাসির, 3 নম্বর মুজাম্মিল। এটার সিরিয়ালটা হলো প্রাথমিক আয়াতের দিকে লক্ষ্য করে, প্রাথমিক আয়াতের দিকে। নতুবা এই সূরা পুরাটা একসাথে নাজিল হয় নাই। প্রথমের আয়াতগুলো একসাথে হয়েছে, পরের আয়াতগুলো পরে নাজিল হয়েছে। এই মুজাম্মিলের মধ্যে আলোচনা হয়েছে নবীর সম্পর্কে। কী সম্পর্কে ভাই? নবীকে হুকুম দিয়েছেন তাহাজ্জুদের। সাহাবায়ে কেরাম তাহাজ্জুদ পড়ছেন, উম্মতরাও তাহাজ্জুদ পড়ছেন, মুমিনরাও তাহাজ্জুদ পড়ে। এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এরপরে কাফেরদের আলোচনা, আখিরাতের আযাবের আলোচনা। কখনো কখনো আল্লাহ তাআলা প্রথমে একটা হুকুম দেয়, পরে আবার সহজ করে দেয়, পরে আবার। যেমন মেয়ারাজের রাত্রিতে বলছে 50 ওয়াক্ত নামাজ, কিন্তু আল্লাহ পরে কত দিছে? 5 দিছে না? প্রথমে নবীরে বলছে আপনি সারা রাত ইবাদত করবেন, পরে আল্লাহ নবীরে বলতেছে না, সারা রাত লাগবে না, সামান্য ইবাদত করলেও চলবো। এই যে সহজ করে দেন। আল্লাহর নেককার বান্দা, খাস বান্দা যারা, এরা আসল বিধানকে মানে, কিন্তু ওই যে আল্লাহ যে প্রথম যে কঠিন বিধানটা দিছে, এরা চেষ্টা করে ওইটাও মানার জন্য, চেষ্টা করে। বর্তমান নামাজ ফরজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিন্তু আল্লাহর ওলি যারা, এরা কি শুধু এই 20 রাকাতে নামাজই পড়ে না, রাত দিন মিলে আর অনেক নামাজ পড়ে? সুন্নতে মুআক্কাদা আছে, সুন্নতে জায়েদা আছে, নফল আছে, তাহাজ্জুদের নামাজ আছে, আওয়ামিনের নামাজ আছে, চাশতের নামাজ আছে, বিভিন্ন নামাজ আছে। সব নামাজ মিলাইলে দেখবেন 50 পার হয়ে দেব। 50 খেয়ে দেবো, পরে কে পড়ে না? পড়তেছে আল্লাহ বলিলা। আবার তাহাজ্জুদের নামাজ রাত্রে এক অংশে একটু পড়লে দায়িত্ব পালন হয়ে যায়। কিন্তু বিশেষ বান্দা যারা আছে, এরা কিন্তু শুধু একটু একটু আমল করে এমন না। অনেক আল্লাহর ওলি এমন ছিল যারা কিনা সারা রাত্র কী করছে? ইবাদত করছে কি না? এখন কিছু লোক বাইরে হয়েছে, এরা কয় হ্যাঁ সারা রাতে ইবাদত করে, কী লাগে এটার দর। মানে ব্যবসা এমন যে আল্লাহর শরীয়তের এরা আলাদা কী দেওয়া হয়েছে? দায়িত্ব দেওয়া হয়েছে না? আপনাদের তো আলাদা দায়িত্ব দেওয়া হয়নি। এত বেড়াগিরি দেখানো তো দায়িত্ব দেওয়া হয়নি। যেই কাজ জায়েজ, সেই কাজ যদি কোনো ব্যক্তি করে, যেই কাজ উত্তম মুস্তাহাব, এটা যদি কোনো ব্যক্তি করে, তো সেখানে কেউ কারো নাক গলানোর কোনো অধিকার নাই। বুঝতেছেন নি? একজনের সবসময় মাথা টুপি দিয়ে রাখে, তো সবসময় মাথা টুপি দেওয়া কি ফরজ? কথা বলে ফরজ, ওয়াজিব, বেশি মুস্তাহাব, সুন্নত। কথা বুঝেননি? কিন্তু আমরা দিয়ে রাখি না সবসময়। কথা কেন? কেন একজন যদি এসে বলে হ্যাঁ সবসময় কেন দেন, ফাইজ লেগে পেয়েছেন, ফরজ মনে করতেছেন না? আমরা তো ফরজ মনে করি নাই, ফরজ মনে করছি। তার মানে আপনার ভিতরে যে একটু খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, হালতটা ভালো না। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করে। এটা হলো সূরা মুজাম্মিল। এরপরে সূরাতুল মুদ্দাসির, তাওয়াজ্জু। সূরাতুল মুদ্দাসিরের সিরিয়াল 74, নাজিল হয়েছে 4 নম্বরে। মক্কায় নাজিল হয়েছে। রুকু 2টি, আয়াত 56টি, শব্দ 256, হরফ 1145। এটারও আলোচ্য বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা হয়েছে। এখানে আরও অনেক আলোচনা আছে, জাহান্নামীদের আলোচনা, জান্নাতের আলোচনা, শেষে আযাবের আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সূরাতুল কিয়ামা সিরিয়াল নম্বর 75, নাজিল হয়েছে 71। মক্কায় নাজিল হয়েছে। রুকু 2টি, আয়াত 40টি, শব্দ 164, হরফ 282। মৌজু আখিরাতের আলোচনা। কিসের আলোচনা ভাই? আখিরাতের আলোচনা। সূরাতুদ দাহার সিরিয়াল নম্বর 76, নাজিল হয়েছে 98। মক্কায় নাজিল হয়েছে। রুকু 2টি, আয়াত 31টি, আর 246টি শব্দ, 1099টি হরফ আছে। এখানেও আলোচনা হয়েছে কিয়ামত সম্পর্কে। কী সম্পর্কে ভাই?
এবার আসেন সূরাতুল মুরসালাত সিরিয়াল নাম্বার 77 নাজিল হয়েছে 33 নম্বরে, মক্কায় নাজিল হয়েছে, রুকু 2টি, আয়াত 50টি, শব্দ 181, হরফ হলো 846। এখানে আলোচ্য বিষয় কি? কাফেররা আল্লাহর কাছে চাইছে আল্লাহ আযাব দেন, নবী বলছে আযাব আসবো, তো এরা আযাব নিয়ে আসো, নাউজুবিল্লাহ বলেন, কি কয় আযাব নিয়ে আসো। তো আল্লাহ এই সূরা বলে দিছে আযাবের মেইন টাইম এখন না, আযাবের মেইন টাইম কিয়ামতে। কখন? দুনিয়াতে কখন আল্লাহ দিবেন না দিবেন আল্লাহর ইচ্ছা। আসল আযাবের জায়গা দুনিয়া না, আসল আযাবের জায়গা কখন? তোমরা ফরফরে লাভ নাই, বক বক করে লাভ নাই, বুঝতেছেন নি? আল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা করছেন। সূরাতুল নাবা সিরিয়াল নাম্বার 78 নাজিল হয়েছে 80, মক্কায় নাজিল হয়েছে, রুকু হলো 2টি, আয়াত 40টি, শব্দ 174, হরফ 801। কিয়ামতের আলোচনা। কিয়ামতের দিন মানুষের ভালো প্রতিদান, খারাপ মানুষের খারাপ মানে কষ্টের প্রতিদান, আযাবের প্রতিদান পাবে। আল্লাহ তাআলা বিশেষ কুদরত সম্পর্কে সূরা নাবায় আলোচনা হয়েছে। সূরা নাজিয়াত সিরিয়াল নাম্বার 79 আর নাজিল হয়েছে 81, মক্কায় নাজিল হয়েছে, 2টি রুকু, 46টি আয়াত, 181টি শব্দ, 791টি হরফ। এখানেও আলোচনা হয়েছে কিয়ামত সম্পর্কে। কী সম্পর্কে? আপনারা দেখতেছেন নি প্রায় সূরায় আল্লাহ তাআলা কিসে আলোচনা করছে? কিয়ামত, 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 কিয়ামত। এতবার কেন বলছেন আল্লাহ তাআলা? যেন আমার আপনার দিলে কিয়ামতের বিশ্বাসটা বসে। এখন আমরা তো শুনি না আল্লাহ কি বলতেছে, বিশ্বাস ডুবু কীভাবে? এই যে বারবার শুনতেছেন, ভিতরে লাগতেছে কিনা, যে বারবার দেখবেন কিয়ামতের আলোচনা। বন্ধ করছি সূরাতুল আবাস 30 পারা 3 নম্বর সূরা, সিরিয়াল নম্বর 80 নাজিল হয়েছে 24, মক্কায় নাজিল হয়েছে, রুকু 1, আয়াত 42টি, শব্দ 130, হরফ হলো 533। আলোচ্য বিষয় কিয়ামত। আলোচ্য বিষয় কি? এখানে ছোট্ট একটা কথা, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আসছে নবীজির কাছে পড়া জিজ্ঞাসা করতে, আয়াত জিজ্ঞাসা করতে আসছে। নবীজি বড় বড় কাফেরদেরকে নিয়ে দাওয়াত দিতেছে এই আশায় যে এরা কী করবে? ঈমান আনবে। তো যখন আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আয়েশা পড়া জিজ্ঞাসা করছেন, নবীজি পড়া বইলা দেন নাই, আয়াত বইলা দেন নাই, কাফেরদের দিকে মনোযোগ ছিল। তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলছে, কেন আপনি তাকে বললেন না? আপনার চেহারা ঘুরে রাখছেন কেন? কে বলতেছে? আল্লাহ। কি বুঝলেন? যে এলেম অর্জন করতে আসে তাকে কি করতে হয়? কদর করতে হয়, তাকে সম্মান দিতে হয়। বুঝতেছেন? তাহলে আমাদের পৃথিবীতে মানুষ কয় রকম? 2 রকম। একজন এলেম শিখতে চায়, দিন শিখতে চায়, আরেকজন দিন শিখতে চায় না। যারা শিখতে চায় তাদেরকেও দিন শিখাইতে হবে, যারা শিখতে চায় না তাদেরকেও দিন শিখাইতে হবে। তবে সিরিয়াল নাম্বার 1 কার? যারা শিখতে চায়, যারা শিখতে। আমি কি বুঝাতে পারছি? এই জন্য আমার কাছে যারা শিখতে আসবে তাদের সিরিয়াল নাম্বার 1, আর যারা শিখতে আসবে না তাদের সিরিয়াল নাম্বার 2। এই জন্য অনেক মানুষ আছে বেশি বুজুর্গ, এরা অনেক সময় বুঝাইতে চায়, হুজুর যারা শিখতে আসে এদেরকে বাদ দেন, যারা শিখতে আসে না এদেরকে শিখান। না ভাই, আল্লাহ বলতেছেন যারা শিখতে আসে এদের গুরুত্ব বেশি, এদের গুরুত্ব। সূরাতুত তাকবীর সিরিয়াল নাম্বার 81 নাজিল হওয়ার সিরিয়াল হলো 7, মক্কায় নাজিল হয়েছে, রুকু 1টি, আয়াত 29টি, শব্দ 104, হরফ হলো 524। এখানে বিশেষভাবে 2টা বিষয় আলোচনা হয়েছে, বিশেষভাবে 2টা বিষয়। আল্লাহ বলছেন কিয়ামতে যখন সিংহায় ফু দেওয়া হবে, ওই কিয়ামত কায়েম হওয়ার পূর্বে 6টা বিষয়, পরে 6টা বিষয়, মোট 12টা বিষয় ঘটবো। কটা বিষয়? 12টা বিষয় ঘটবো। এরপরে আলোচনা করছেন যে যারা কিনা এই কিয়ামতের বিষয়গুলো বলতেছে কে? কোরআনে। কে বলতেছে? কোরআনে। সুতরাং মানব জাতির উচিত কোরআনকে মানা। কাকে মানা? কোরআনকে মাইনে নেওয়া। এই বিষয়গুলো নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করছেন। এরপর আবার 2টা কসম খাইছেন। এরপরে সূরাতুল ইনফিতার সিরিয়াল 82 নাজিল হয়েছে 82, মক্কায় নাজিল হয়েছে, রুকু 1, আয়াত হলো 19টি, শব্দ 80, হরফ হলো 334। এখানেও আলোচনা কিয়ামত সম্পর্কে। কী সম্পর্কে ভাই? কিয়ামত। সূরাতুল মুতাফফিফিন সিরিয়াল নাম্বার 83 নাজিল হয়েছে 86, মক্কায় নাজিল হয়েছে, রুকু 1, আয়াত হলো 36টি, শব্দ হলো 183, হরফ 758। এখানে আলোচনা করছে যারা কিনা মানুষকে মাপে কম দেয়, মাপে। কিয়ামতের ময়দানে আযাবে গ্রেফতার হবে কারা? যারা মাপে কম দিবে, যারা মাপে। ঘুরে ফিরে আবার কার আলোচনা? কিয়ামতের আলোচনা। কার আলোচনা ভাই? কিয়ামতের আলোচনা। এরপরে সূরা ইনশিকাক আপনার সিরিয়াল নাম্বার 84 নাজিল হয়েছে 83 নম্বর, আর মক্কায় নাজিল হয়েছে, রুকু 1টি, আয়াত 25টি, 109টি শব্দ, আর হরফ আছে 430টি। ইনশিকাকের মানা ফাইটা দেওয়া। ফাইটা দেওয়া মানে কিয়ামতের সময় সব কিছু কি ফাইটা দেবো, আসমান ফাইটা দেবো, এগুলো আলোচনা করছেন। তাহলে বোঝা গেল এখানেও আল্লাহ তাআলা কিসের আলোচনা করছেন? কিয়ামতের আলোচনা।
বেশি কষ্ট হইতেছে? আর কয়েক মিনিট। সূরাতুল বুরুজ সিরিয়াল নম্বর 85, নাজিল হয়েছে 27, মক্কায় নাজিল হয়েছে, রুকু 1টি, আয়াত 22টি, শব্দ 109, হরফ হলো 465। এখানে আলোচনা করছেন যারা কিনা আল্লাহ তাআলা নাফরমানি করছে বেশি অতিরিক্ত, আসহাবে উখদুদ, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। তাহলে যারা মানবে না তাদেরকে আল্লাহ তাআলা কী করবেন? ধ্বংস করবেন। এটাও আমাদেরকে আযাবের ভয় দেখাইছে। সূরাতুত তারেক সিরিয়াল নম্বর 86, নাজিল হয়েছে 36 নম্বরে, মক্কায় নাজিল হয়েছে, রুকু 1, আয়াত 17, শব্দ হলো 61, হরফ হলো 239টি। এখানেও আলোচনা কিয়ামতের। কিসের আলোচনা ভাই? দেখছেন নি ভাই, প্রত্যেক সূরায় কিসের আলোচনা? তাহলে দুনিয়া সুন্দর হবে প্রত্যেক মানুষের দিলে যদি এই বিশ্বাস জাগ্রত হয় যে কিয়ামতের ময়দানে আমার আপনার সকলের আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে, তখনই আমার আপনার আচরণ আমল সুন্দর হবে, নতুবা সুন্দর হবে না। এরপরে সূরাতুল আলা সিরিয়াল নম্বর 87, নাজিল হয়েছে 8 নম্বর, আর মক্কায় নাজিল হয়েছে, রুকু 1টি, আয়াত 19টি, শব্দ হলো 72, হরফ হলো 299। এখানে আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা বুঝাইছেন বিশেষভাবে আমি কোরআন নাজিল করছি মানুষের হেদায়েতের জন্য, এবং শেষে আবার কিয়ামতের আলোচনা করছি, সফল কাম কারা হবে, নাকাম কারা হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন। সূরাতুল গাশিয়া সিরিয়াল নম্বর 88, নাজিল হয়েছে 67 নম্বরে, 68 নম্বরে, মক্কায় নাজিল হয়েছে, রুকু 1টি, আয়াত 26টি, আর শব্দ হলো 92, হরফ হলো 381। আলোচ্য বিষয় জাহান্নামী ওয়ালা যারা, তাদেরও আলোচনা করছেন প্রথমে, আর যারা জান্নাতি তাদের আলোচনা করছেন পরে। তাহলে দুই দলের আলোচনা, কয় দলের? জাহান্নামী আর জান্নাতি। এরপরে সূরাতুল ফজর সিরিয়াল নম্বর 89, নাজিল হয়েছে 10, মক্কায় নাজিল হয়েছে, রুকু 1, আয়াত 30, শব্দ 139, হরফ হলো 597 নম্বর। আর আলোচ্য বিষয় হলো যে ফজরের বলতেছে, এই সূরায় বলতেছে যে ফারায়েজ যদি কেউ আদায় করে, ওয়াজিব আদায় করে, তাহলে তো আল্লাহ তাআলা তার উপরে কী হবেন? রাজি হবেন। তবে নফল যদি কিছু ইবাদত আছে এমন যেগুলো কোনো ব্যক্তি যদি করে শুধু কামিয়াব হবে এমন না, তারা আমলের ফলাফলের দিক থেকে সিরিয়ালে ঢুকবো। স্কুল কলেজে মাদ্রাসায় যারা পরীক্ষা দেয়, একটা আছে পরীক্ষা ভালো হয়েছে, আর আরেকটা হয়েছে শুধু ভালো হয়েছে এমন না, সিরিয়ালে ঢুকছে। কয় রকম হয়? তো এখানে বলতে বুঝাইতেছি নফল কিছু আবাদত আছে এমন যে আবাদতগুলো করলে আমরা শুধু দামি হবে এমন না, সিরিয়ালে ঢুকতে পারবো। কিসে ঢুকতে পারবো? এটা আমাদের জানা দরকার কিনা ভাই? শুধু দামি না, দামি গো ভিতরে আবার সিরিয়ালে ঢুকে পজিশন পাওয়া যাবে। 1 নম্বর হইল ফজরের নামাজ জামাতে শহীদ পড়া, ফজরের নামাজ জামাতে শহীদ পড়া। 2 নম্বর রমজানের শেষ 10 দিনে প্রতিদিন ভালো বেশি বেশি ইবাদত করা, শুধু বেজর রাত্রিতে না, প্রত্যেক রাত্রিতে কী করা? প্রত্যেক দিনেই বেশি বেশি ইবাদত করা রমজানের শেষ 10 দিন। আর মাশাআল্লাহ আমাদের দেশগুলো কি হয়ে গেছে, রমজানে যাই একটু ইবাদত হয় প্রথম 10-এ, দ্বিতীয় 10-এ, শেষ 10-এ কম হয়, সবাই কই যায়? মার্কেটে ঘুরে। তাহলে আমাদের আমল উল্টা কিনা ভাই? উল্টা, নাউজুবিল্লাহ বলেন। 3 নম্বরে হলো সারা জীবনে আর শেষ রাত্রিতে উঠা তাহাজ্জুদের নামাজ পড়া। কিসের নামাজ পড়া? এই 3 আমল যদি কেউ গুরুত্ব দিয়ে করে তাহলে তারা শুধু কামিয়াব হবে এমন না, কামিয়াব যারা তাদের ভিতরে তারা কিসে ঢুকবে? সিরিয়ালে ঢুকে দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নাম্বার আউয়াল, নাম্বার দুয়া, সানি অর্থাৎ 1, 2, 3-এর ভিতরে অর্থাৎ সর্বোচ্চ মাকাম অর্জন করা আমাদেরকে তৌফিক দান করে।